হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো নেই, মানে একটু টেনশানে আছি। এই ছোট ছোট হেয়ারে কেমন লুক ক্রিয়েট করব। মা বলছে যে টাফ মাথায় নাকি শাড়ি পরা ভালো লাগবে না, কিন্তু আমি তো একটা লুক ক্রিয়েট করবই। আর হ্যাঁ, তার জন্য দেখো এরকম শার্ট ওয়ালা একটা ব্লাউজ কিনেছি। अच्छा ठीक है समझ गया। আর আজকে ভিডিওটা যে শ্যুট করছি এটা সরস্বতী পুজোর পরের দিনকার। কারণ কি, সরস্বতী পুজোর দিনে এমন একটা লুক ক্রিয়েট করেছিলাম, সবাই এত 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 ভালো কমপ্লিমেন্ট করেছে যে সেই লুকটা আমি আজকেও আবার রিক্রিয়েট করব। আর হ্যাঁ, পুরো ভিডিও কিন্তু দেখবে, কেমন লাগলো আমায় বলবে। আমি কিন্তু প্রচণ্ড কনফিউশনে ছিলাম যে এরকম একটা শর্ট হেয়ারে শাড়ি পরলে কেমন লাগবে। চলো দেখা যাক। তো ফার্স্ট হেয়ারটাকে সেট করার জন্য একটা এভাবে হেয়ার ব্যান্ড নিয়ে এইভাবে রাখবো, কিছুক্ষণ সেট থাকবো, ততক্ষণ আমি রেডি হব আর চুলটা একটু স্টাইলিশ হয়ে যাবে। ठीक है। আর একটা তাঁতের শাড়ি নিয়েছি, এই শাড়িটাই আমি আজকে পরবো। তো শাড়ি পরা আমার কমপ্লিট। আমি কিন্তু একদমই মেকআপ করতে পারি না, এটা আমার খুব মানে বড় একটা ফল্ট। আর আমি নর্মালি যেটা ইউজ করি রোজ, সেটাফিলের একটা ময়েশ্চারাইজার, যেহেতু এখন শীত তার জন্য আমি এখন এটা অ্যাপ্লাই করব। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। এই আজকে মেকআপের সময় কোনো ডিস্টার্ব না, ডোন্ট ডিস্টার্ব মি। আই अच्छा ठीक है समझ गया। এই হলো আমার মেকআপ, দেন লিপস্টিক আর কাজল। এই হলো আমার লুক। এইবারে জুয়েলারি কি পরবো? ফার্স্ট ঘড়িটা। এই ঘড়িটা আমার খুব প্রিয়, মানে যখন আমরা নার্সিংয়ে ফার্স্ট ছিলাম, ট্রেনিংয়ে ছিলাম, তখন ওখান থেকে আমি গিফটটা পেয়েছিলাম, মানে আমরা অনেকেই পেয়েছিলাম। তো আমাদেরকে গিফট করা হয়েছিল। এটা প্রায় 10 বছর সামথিং হয়ে গেছে, একদম ঠিকঠাক আছে। এটা সোনাটা ঘড়ি, খুব প্রিয় ঘড়িটা। আর এটা আমি রেগুলার ইউজ করি, যেন 10 বছর হয়ে গেছে, রেগুলারই ব্যবহার করি, বাট এখনও ঠিকঠাক আছে ঘড়িটা, একটুও খারাপ হয়নি। মাঝে মাঝে 2-1বার ব্যাটারি চেঞ্জ করেছি। আর এই শাড়িটা আমার না, এই শাড়িটা দিদির শাড়ি, আর এই জুয়েলারিটাও ওর, বাট ইউনিক, একদম ইউনিক একটা জুয়েলারি। হলো আংটিটাও আশ্চর্যজনকভাবে আংটিটাও একদম ম্যাচ করে গেছে, যদিও এটা আমার অনেকদিন আগেই কেনা ছিল আর নতুন করে কিনতে লাগেনি তেমন কিছু, শুধু ব্লাউজটাই কিনেছি পুজোর জন্য, আর এক্সট্রা করে কিছুই কিনতে লাগেনি। তো এটাও পরে নিলাম, হয়ে গেল। আর হ্যাঁ, একটাই দুঃখ, আমাদের এই প্রফেশনটাতে আমরা যখন তখন নেল পালিশ পরতে পারি না, এটা মেনে নিতে হবে। যাই হোক, নেল পালিশ আর অ্যাপ্লাই করতে পারলাম না। দেন সব আমার সাজগোজ মানে আপাতত এতটুকুই। আর সব কমপ্লিট আমার সরস্বতী পুজোর সাজ। এবারে বলো তোমরা কেমন লাগছে আমাকে, একদম ইউনিক তাই না? আর হ্যাঁ, চুলে একটা
একটা সিরাম ইউজ করব। তোমরা জানো, যারা মেয়েরা হয়তো সবাই ব্যবহার করো। দেখো, যে যাই বলুক, আমার হেয়ার স্টাইলটা কিন্তু আমার নিজেরও বেশ পছন্দ হচ্ছে। সবসময় লম্বা চুল ক্যারি করেছি, বাট এই শর্ট হেয়ার, এই লুক প্রত্যেক সময় আমি এটাকে খুব আনন্দের সাথে উপভোগ করছি। জানো তো, প্রচুর মানুষের নানা রকম প্রশ্ন থাকে, অনেক রিয়াকশান ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। বাট আমি তো কমফোর্টেবল, আমার তো নিজেকেই খুব ভালো লাগছে এই হেয়ার স্টাইলটাতে। যাই হোক, আজকের পুরো লুকটা এখানেই কমপ্লিট। আর হ্যাঁ, কথায় আছে না যে কেশেতেই বেশ আর শাড়িতেই নারী। হ্যাঁ, কেশেতেই বেশ, যদি কেশটা সুন্দরভাবে কাটিং করা থাকে তাহলেই ভালো লাগবে। আর শাড়িতেই নারী, যদি শাড়িটা সুন্দরভাবে গুছিয়ে পরা হয়, যে কোনো মেয়েকেই সুন্দর লাগবে। সে দেখতে যেমনই হোক, সুন্দর করে শাড়ি পরতে হবে, তাহলেই সুন্দর লাগবে। আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর আমি যখন যাব আমাদের হসপিটালের সরস্বতী পুজোয়, চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে পুজোর জন্য অনেক কিছু রেডি করতে হবে। আপাতত চলো। তো দেখো, নার্সিংহোমে চলে আসার পরে কিন্তু একজন সুন্দরী এক এক রকম করে সেজে এসেছিলো। সবাইকেই খুব খুব ভালো লাগছিলো। সবাইকেই ভালো ভালো কমপ্লিমেন্ট করছিল। আর যেহেতু পুজোর জন্য সব কিছু আমাদের রেডি করতে হবে, আমরা এখন মালা গাঁথতে বসে পড়েছি। আর আগের দিন আমরা কিন্তু গেছিলাম হাওড়া মার্কেটে। আমি তো ফার্স্ট টাইম গেছিলাম হাওড়াতে ফুল কিনতে। প্রচুর প্রচুর ফুল আছে, খুব ভালো লেগেছিলো। আমি একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আর আমরা দিকে ফুল গাঁথছিলাম, মালা গাঁথছিলাম মালা গাঁথছিলাম। আর দাদা এদিকে এখানে সাজাচ্ছিল। সবাই মিলে মোটামুটি হাতে হাত রেখে পুজোর সব কিছু রেডি করে ফেলেছি। এখন শুধু অপেক্ষা ঠাকুরমশাই কখন আসবে, সেই অপেক্ষাতেই আছি। আর দেখো, এত সুন্দর করে ফল কাটা, যা যা লাগে পুজোতে সব কিছু দিদিরা একদম ওরা জানে, সব ঠিকঠাক করে এভাবে রেডি করে দিয়েছে। আমরা শুধু হেল্প করে দিয়েছি মাত্র। আর অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি গাইস। কী করব, খিদে পাচ্ছে, বাট অপেক্ষা তো করতেই হবে। সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি ঠাকুরমশাই এসছে। বিকেল 3টে বেজে গেছে। কিছু করার নেই, মেনে তো নিতেই হবে, কারণ আজকে প্রচুর পুজোর চাপ থাকে ওনাদের। আর দেখো, এদিকে প্রত্যেকটা সুন্দরভাবে সেজে এসে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা খেতে চলে এসেছিলাম। আমাদের নার্সিংহোমের ক্যান্টিনে খিচুড়ি আর বেগুনি হয়েছিল। খিচুড়ি বেগুনি খেয়ে আমরা কিন্তু সন্ধেবেলার দিকে বেরিয়ে এসেছি ঠাকুর দেখতে। আর হ্যাঁ, কলকাতায় একটা জিনিস, যেমন দুর্গাপুজো খুব ভালো করে হয়, তেমন সরস্বতী পূজাও খুব ভালো করে হয়। খুব সুন্দর সুন্দর ঠাকুর ওঠে। আর তোমরা কিন্তু এই টালা প্রত্যয় জায়গাটা মোটামুটি সবারই নাম শোনা। এখানে দুর্গাপুজোতে খুব ভালো প্যান্ডেল হয়, বেশ পরিচিতি একটা ক্লাব। এখানে পুজোটাও অনেক ভালো হয়। আমি কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে ফার্স্ট টাইম টালা প্রত্যয় আসলাম। আর এত ভিড় ছিল, মানে ওই দিনকারটাতে প্রত্যেকটা কাপল এইখানটাতে আসলে বুঝতে পারবে, মানে কত ভালোবাসা, কত সম্পর্ক এখানেই শুরু হয় আর এখানেই শেষ হয়। মানে সরস্বতী পুজোর দিনেই সবাই সবার হাত ধরে বেরোয়। কে জানে পরের বছর কেউ কারোর সাথে দেখা হবে কি না। যাই হোক, এদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো দেখেও আমার ভালো লাগছিল। তোমাদেরও ভালো লাগবে যদি মনটা ভালো থাকে। অন্যের ভালো থাকা দেখে হিংসা না করে ভালো থাকতে হেল্প করো। যাই হোক, আমার তো খুবই ভালো লাগে যখন দেখি কোনো কাপল হ্যাপি আছে। আর আমি ওদেরকেও দেখছিলাম আর ঠাকুরটাও দেখে নিলাম। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। ফটোতে বা ভিডিওতে যতটা সুন্দর আসেনি, সামনাসামনি তার থেকেও বেশি ভালো লাগছিলো। প্রচুর ভিড় ছিল গাইজ, প্রচুর ভিড়। দুর্গা পুজোতেও মনে হয় এর থেকে কম ভিড় হয়, বাট সরস্বতী পুজোয় প্রচুর ভিড় ছিল। মানে দেখে মনে হচ্ছিল না যে এটা সরস্বতী পুজো। আর এত কাপেলরা সবাই সবার ছবি তুলছে, মানে ওদেরকে দেখতে তো আমার আরও বেশি ভালো লাগছিল। আমি তো ঠাকুরদের থেকে ওদেরকেই বেশি দেখেছি। তোমরাও আমার মতো শুধু এদের কাণ্ডগুলো দেখো। একটা কাপেল এক এক রকম নাটক, মানে মুহূর্ত ক্রিয়েট করছে, ক্যামেরায় বন্দি করছে। যাই হোক, এদের রং ঢং দেখতে দেখতে আমাদের আবারও খিদে পেয়ে গেল। আর আমরা এখন কিছু টিফিন করে আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি, আরও একটা প্যান্ডেলে। এটা ছিল দেশপ্রিয় পার্কের কাছের একটা প্যান্ডেল, ছোটোর মধ্যে বেশ সুন্দর। আরও একটা প্যান্ডেলে চলে এসেছি পাশে। মোটামুটি আমরা এদিনকার বেশ কয়েকটা প্যান্ডেল হপিং করার পরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর ছিল।
আর যাওয়ার পথে দেখলাম এরকম একটা গেম খেলা হচ্ছিলো, আমিও একটু অ্যাটেন্ড করে নিলাম। আর এখান থেকে বেরিয়ে দেখো বাচ্চাদের মতন সেই বেলুন কেনাকিনি, যাই হোক আমি এটা কিনে নিলাম, মানে গিফট পেয়েছিলাম। যাই হোক এটা খুব ভালো লেগেছিলো আমার, এটা আমি বাড়িতে সাজিয়ে রাখবো। আর হ্যাঁ, এখান থেকেই বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি বাড়ি। আর আজকেকারের মতো ভিডিওটা কিন্তু এতটুকু, দেখা হবে আবার পরে ভিডিওয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেছো? না করে থাকলে চটপট করে দাও। টাটা।